আমি কতগুলো কাঁকড়া নিয়ে বসে গেছি, ছোট সাইজের তেলো কাঁকড়া। এখন তো নতুন বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে মাঠে এই কাঁকড়াগুলো বেরিয়ে গেছে। আমি কিছুটা পরিমাণ কাঁকড়া ধরে এনেছি। কুলেখাড়া শাক দিয়ে এই কাঁকড়াটা আজ আমি রান্না করব। এই দেখুন, কুলেখাড়া কিছুটা পরিমাণ আমাদের পুকুরের পাশ থেকে তুলে নিয়েছি। দুটো আলু, তিনটে বেগুন আর কুলেখাড়া শাক পরিষ্কার করে রেখেছি, কেটে নেব। ওইটা দিয়ে এই কাঁকড়াটা দিয়ে আমি আজ রান্না করব। কাঁকড়াটা তো শরীরের পক্ষে প্রচুর উপকারী, ক্যালসিয়ামে ভরপুর। আর কুলেখাড়া শাকটাও ভীষণ শরীরের পক্ষে উপকারী, বিশেষ করে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তো এই দেখুন, আমি কাঁকড়াটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নিলাম। এবার একটু পরিষ্কার করে নেব। পেছনের অংশটা ফেলে দিলাম। এই ভেতরে যে চুলগুলো থাকে সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, ভালোভাবে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি ধোবো না, ধুয়েই এনেছি, এটা রেখে দেবো। আর এর ভেতরে একটু ঘি থাকে, এটা দেখুন, আমি এটা বের করে এরই উপরে রেখে দিলাম। তো এইভাবে আমার সমস্ত কাঁকড়াগুলো আমি ছাড়িয়ে নেব। আমি অনেকগুলো কাঁকড়া নিয়ে বসেছি, দেখুন। আরও একটা ভেঙে আমি দেখাচ্ছি আপনাদের। এই দু হাতে আমি করে কাঁকড়াটা ছাড়িয়ে নিলাম। ভেতরে চুলগুলো ভালো করে পরিষ্কার করে নেব। এই দিকটাও একটু পরিষ্কার করে নেব। হাতের কাছে পেলে অবশ্য বন্ধুরা একবার হলেও এইটা খাওয়ার চেষ্টা করবেন। এই শাক, গ্রামের দিকে আমরা এই শাকটাকে শ্বেত ফুলকা বলি, আবার কোথাও কোথাও এই শাকটাকে বলা হয় কুলেখাড়া। তো কুলেখাড়াই হোক আর শ্বেত ফুলকাই হোক, কিন্তু ভীষণ উপকারী। যারা শহরে বাস করেন তারা তো কিনেও খেতে পারেন না, যারা গ্রামে বাস করে সকলের পুকুরের পাশে এই শাকটা হয়েই থাকে। তো ভীষণ উপকারী একটা শাক। তো এই শাকেরই আজ আমি রেসিপি করব, আর সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করব। আমি যেইভাবে রান্না করব ওইভাবে যদি রান্না করে খান তাহলে ভীষণ উপকার পাবেন, আর খেতেও বেশ ভালোই লাগে। দেখুন বন্ধুরা, আজ আমি একটা নতুন ধরনের শাক হাজির করেছি। এই দেখুন, শাকটা ছোট ছোট করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কেটে নিয়েছি শাকটা। এটা হচ্ছে কুলেখাড়া শাক। এই শাকটাকে আমরা গ্রামের দিকে শ্বেত ফুলকা শাকও বলে থাকি। আর এই তরকারিটা করার জন্য আমি দুটো আলু কেটে নিয়েছি। এই দেখুন, সরু সরু করে আলু কেটেছি, নয় সরু নয় মোটা, মাঝারি সাইজের করে আলু কেটে নিয়েছি। আর তিনটে বেগুন, দুটো আলু আমি কেটে নিয়েছি। আর এই যে তেলো কাঁকড়া ধরে এনেছিলাম মাঠ থেকে, নতুন বৃষ্টি হলে এই কাঁকড়াগুলো বেরিয়ে পড়ে। তেলো কাঁকড়া কিছুটা পরিমাণ ধরে এনেছি, ধরে এনে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর এই তরকারিটাতে তো বেশি মশলার ব্যবহার হয় না। তো আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণ লঙ্কা নিয়েছি। আমি এটাতে গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কাতেই তরকারিটা করব। এই শাকের উপকারিতা প্রচুর রয়েছে বন্ধুরা। হজমে সাহায্য করে, বা কোথাও কেটে গেলে আর সেখানে যদি পাতা থেতো করে রস দেওয়া যায় তাহলে সেখান থেকে রক্ত বেরোনোও বন্ধ হয়ে যায়, ব্যথাটাও জুড়ে যায়। আর এটা যাদের রক্তাল্পতা রয়েছে, এই পাতার রস খেলে তাদের ভীষণ উপকার। তো এতে তো আয়রন প্রচুর পরিমাণে এই শাকে রয়েছে। এটা থেতো করে রসও খাওয়া যায়, তরকারি রান্না করে খাওয়া হয়, আরও বিভিন্নভাবে সেদ্ধ করে খাওয়া যায়। বিভিন্নভাবে খাওয়া যায়। বন্ধুরা, হাতের কাছে পেলে অবশ্য মাঝে মাঝে এই শাকটা খাওয়ার চেষ্টা করবেন, ভীষণ উপকারিতা রয়েছে। সমস্ত আমার গুছানো হয়ে গেছে, রেডি করে নিয়েছি সমস্ত উপকরণ। এবার আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, জাল দিয়ে দেব, তারপর রান্নাটা করব। তো চলুন বন্ধুরা, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার মূল পর্বে চলে যাই রান্নার। কড়াইতে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। আলু বেগুনটা প্রথমত আমি ভেজে নেব, তারপর কাঁকড়াটা ভেজে নেব, তারপর তরকারিটা করব। তো কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা বেশ গরম হয়ে গেছে। আমি আলু বেগুনটা একটু হালকা করে প্রথমত ভেজে নেব।
বেগুন আলুটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে দেবো, হলুদটা দিয়ে দিলাম। বাড়িতে যতটা পরিমাণে লবণ লাগে আমি পুরো লবণটাই দিয়ে দিলাম। দু চারবার আমি এইভাবে নেড়ে নেব, লবণ হলুদটা দিয়ে ভালো করে হালকা ভাজা ভাজা করে নেব। এই তরকারিটাতে আমি কোনো জল ব্যবহার করব না, এই শাকের রসেই তরকারিটা হয়ে যাবে। এই শাকটা কিন্তু শক্ত জাতীয় একটি শাক, একটু ঢাকনা চাপিয়ে চাপিয়ে শাকের তরকারিটা করলে ভালো হয়। আলু বেগুনটা ভালো করে ভেজে নিলাম। এই পর্যায়ে আলু বেগুনগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আলু বেগুনটা আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরপরে আমি কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম। এই কাঁকড়াগুলো ভেজে নেব। এই দেখুন হালকা লবণ হলুদ দিয়ে আমি কাঁকড়াগুলোকে বেশ ভালো করে দু চারবার নেড়ে নিলাম। এই পর্যায়ে আমি কাঁকড়াগুলোকে এক সাইডে করে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। এই তেলেই আমি কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। কয়েকটা ভেঙে দিয়েছি, কয়েকটা গোটাও দিয়েছি। এইভাবে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। এই তরকারিগুলোতে একটু কাঁচা লঙ্কা বেশি হলে খেতে ভালো লাগবে। আর আমি 3-4 কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা রসুনটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও এক সাইডে ভালো করে নেড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর কাঁকড়া ভালো করে বেশ আমি কষিয়ে নিয়েছি। দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, লালচে হয়ে গেছে। কাঁকড়া ভাজা থেকে একটা দারুণ গন্ধও আসছে। তো এই পর্যায়ে আমি আলু বেগুনটা যে ভেজে রেখেছি ওই আলু বেগুনটা অ্যাড করে দেবো। আলু বেগুনের সাথে আরও 2 মিনিট আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। আলু বেগুন কাঁকড়া ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটাও দেখুন একেবারে গলে গেছে। তো এই পর্যায়ে আমি কেটে রাখা শাকটাকে দিয়ে দেব। শাকটা দেওয়ার পরে সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু হালকাভাবে আমি নেড়ে নিচ্ছি। শাক, আলু, বেগুন, কাঁকড়া একসাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটা ঢাকনা চাপিয়ে দেবো। এই দেখুন আমি একটা ঢাকনা চাপিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে দিয়েছি। ভালো করে আমি একবার নেড়ে নিচ্ছি। এই দেখুন আমি ভালোভাবে নেড়ে নিলাম। এই পর্যায়ে আমি শাক, আলু, বেগুন সমস্ত কিছু ভালোভাবে কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প জিরে গুঁড়ো আর অল্প আধা চামচ আমি জিরে গুঁড়ো আর আধা চামচ আমি ধনে গুঁড়ো অ্যাড করে দেবো। শাকের তরকারিতে একটু শেষের দিকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে খেতে বেশ ভালো লাগে। এবার খুন্তির সাহায্যে এটা ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে এই শাকটা রান্না করে খাবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। কাঁকড়া যদি আপনারা নাও পান, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন, কিংবা এমনিও আলু বেগুন দিয়ে রান্না করে খাবেন, খুবই টেস্ট লাগে এবং খেতে ভীষণ ভালো লাগে। এই দেখুন তরকারিটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে।
এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তরকারিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। কাঁকড়া, আলু, বেগুন আর কুলেখাড়া শাক। দেখুন বন্ধুরা, আলু বেগুন দিয়ে তেলো কাঁকড়া আর কুলেখাড়া শাক দিয়ে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলেও নিয়েছি। দেখুন দারুণ একটা সুন্দর গন্ধও আসছে। তো এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, নমস্কার।